নমস্কার, আবার একটা ভিডিও নিয়ে এসেছি। ডার্বি এগিয়ে আসছে 9 তারিখ, আজ 11 তারিখে ডার্বি গুয়াহাটিতে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল মোহনবাগান। গুয়াহাটিতে যা এখনো পর্যন্ত এই দুটো দল দুবার মুখোমুখি হয়েছে, সেই দুবারই কিন্তু রেকর্ড কিন্তু বলছে যে ইস্টবেঙ্গল একবার জিতেছে, মোহনবাগান একবার জিতেছে। কলকাতাতে এই ডার্বি হচ্ছে না, তার কারণ ইতিমধ্যেই আপনারা সবাই জানেন যে গঙ্গাসাগর মেলার জন্য নিরাপত্তা দেওয়া যাচ্ছে না, তাই ডার্বি পিছিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ডার্বি নিয়ে যাওয়া হচ্ছে গুয়াহাটিতে, 11 তারিখেই হচ্ছে ডার্বি। আর এই ডার্বিতে কোন দল কেমন শক্তিশালী সেটা আমার মনে হয় প্রত্যেকেই জানেন, তবুও বলে রাখা ভালো যে ডার্বি যেহেতু এই মোহন ইস্টের লড়াই, যেহেতু এটা অনেকটা আবেগের লড়াই। আর এই আবেগের লড়াই দুই দলেরই সমর্থকদের মধ্যে, দুই দলের সমর্থকরাই কিন্তু মাঠে হাজির হয় খেলা দেখতে, উজ্জীবিত করতে তাদের প্রিয় দলকে। কিন্তু যেহেতু কলকাতা থেকে এই ডার্বি পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে গুয়াহাটিতে, সে কারণে দুই দলের সমর্থকরাই খুব কম সংখ্যায় হয়তো যেতে পারবেন। যেটা যুব ভারতী ক্রীড়াঙ্গনে হলে হতো, যে ভাইবটা থাকতো, সেটা মিস করবেন ফুটবলাররা, এটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু তা বলে ফুটবল কর্তারা কিন্তু থেমে নেই। ডার্বি যত এগিয়ে আসছে তত কিন্তু উত্তপ্ত হচ্ছে, যেটা চিরাচরিত রীতি মেনে। এর আগেও আমরা বহু এই ধরনের দেখেছি, কখনো অমল দত্ত, কখনো পিকে ব্যানার্জি, কখনো বাইচুংকে, চুংচুং, এই ধরনের বিভিন্ন বক্তব্য তো চলতো। একটা ডার্বির আগে একটা হাওয়া বা ময়দানের যে বাক্য বিনিময় হতো, একটা কড়া বাক্য বিনিময় হতো, একটা উত্তপ্ত বাক্য বিনিময় হতো। তো এবার আর কোচ বা খেলোয়াড়রা নন, দুই দলের কর্মকর্তারাই কিন্তু সেই উত্তপ্ত বাক্য বিনিময়ে নেমে পড়েছেন। একদিকে টুটু বসু, তো আরেকদিকে দেবব্রত সরকার। টুটু বসু বলছেন অস্তমিত সূর্য হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব, সূর্য অস্তমিত হচ্ছে, ইস্টবেঙ্গলও অস্তমিত হচ্ছে। তার পাশাপাশি তার বক্তব্য যে রেফারি নিয়ে শুধু চিৎকার করলেই হবে না, যেটা সত্যি সেটা মেনে নিতে হবে। আর এরই পাল্টা হিসেবে টুটু বসুকে পাল্টা দিতে ছাড়েননি দেবব্রত সরকার, ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা। তিনি যদিও বলেছেন যে টুটু বসু একজন সিনিয়র ব্যক্তি, তাকে সম্মান জানিয়েই দেবব্রত সরকারের বক্তব্য যে তিনি মাঝে মধ্যে হাস্যরস পরিবেশন করেন, তার বক্তব্যে হাসি পায়। তিনি সিনিয়র ঠিকই, কিন্তু তিনি ময়দানে তার থেকে জুনিয়র। আর রেফারি নিয়ে কী হচ্ছে তা তো সংবাদ মাধ্যমের থেকে বোঝা যাচ্ছে। আর একটা বিষয় এখানে দেবব্রত সরকার খুব ইন্টারেস্টিং তুলেছেন, যে লাইসেন্স নিয়ে, এটিকের লাইসেন্সে খেলছে মোহনবাগান। তাই তিনি বলেছেন যে ঢোলে কে পড়ছে, কাদের কাছে নিজেদের মাথা নত করতে হয়েছে, সেটা তো এই তথ্যগুলো থেকেই বোঝা যাচ্ছে। ফলত দুতরফে দু ধরনের বক্তব্য উঠে আসছে এবং যথেষ্ট এই কড়া বাক্য বিনিময় শুরু হয়ে গিয়েছে, যেটা ডার্বির উত্তাপকে বাড়িয়ে দেয়। আমার মনে হয় এই ডার্বিটা যদি কলকাতায় হতো, এই উত্তাপটা আরও বাড়ত। ফিরতি লেগের খেলা, কারণ ইস্টবেঙ্গলের হোম ম্যাচ খেলা হয়ে গেছে, সেই ম্যাচে ইস্টবেঙ্গল হেরে গিয়েছিল। এবার মোহনবাগানের হোম ম্যাচ, ফলত আর ইস্টবেঙ্গল এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে যে ইস্টবেঙ্গলকে প্রত্যেকটা ম্যাচই তাদের সামনে ফাইনাল, প্রত্যেকটা ম্যাচই জিততে হবে। তার কারণ হচ্ছে যে প্রথম 6টা ম্যাচে ইস্টবেঙ্গল একটাও পয়েন্ট পায়নি, তারই খেসারত দিতে হচ্ছে এখন। আর ইস্টবেঙ্গল টিমটাও কিন্তু এখন মানে মিনি হসপিটালে পরিণত হয়েছে। আনোয়ারের চোট, সৌভিকের চোট, সাউল ক্রেসপো তো চোট, যদিও তিনি ফিরে এসেছেন, প্র্যাকটিসেও জয়েন করেছেন, তবে তিনি ডার্বিতে নামতে পারবেন কিনা জানা নেই। অপরদিকে এই আনোয়ারের যে চোট লেগেছে মুম্বাই সিটি এফসি ম্যাচে, তো তাদের বিরুদ্ধে খেলতে নেমে আনোয়ারকে দেখা গেল হুইল চেয়ারে করে ফিরছেন। তিনি প্র্যাকটিসে এসছেন খুঁড়িয়ে প্র্যাকটিস সেভাবে করেননি। সৌভিক চক্রবর্তীও তাই। রাকিব কিছুটা প্রায় সুস্থ হচ্ছে, প্র্যাকটিসে এসছে। অপরদিকে প্রভাত লাকড়া, তারও চোট। তো কাকে ছেড়ে কাকে নামাবেন এবং সেরা একাদশ কী হবে, সেটা নিয়েই তো অস্কার ব্রুজোকে ভাবতে হচ্ছে। জানি না ডার্বিতে সাউল ক্রেসপোকে খেলাবেন কিনা বা সেই খেলানোর অবস্থাতে রয়েছে কিনা, তবে সাউল ক্রেসপো যখন কালকে মাঠে ঢুকছিল তাকে দেখে কিন্তু বেশ ফুরফুরে মনে হচ্ছিল। এখন ম্যাচ ফিট হওয়া আর এমনি ফিট হওয়া দুটো বিষয় তো আলাদা। তো তিনি ম্যাচ ফিট কিনা সেটা দেখতে হবে, সেটার জন্য তাকে আদৌ কিছু ব্যবহার করবে কিনা এবং সেক্ষেত্রে টিম কম্বিনেশন কী হবে। কারণ
দুই বিদেশির ওপরে ডিফেন্সে ভরসা রেখে মুম্বাই সিটি এফসি ম্যাচে ডুবতে হচ্ছে, হিজাজি আর হেক্টর। তো ডিফেন্সে কম্বিনেশন কী হবে, মাঝমাঠে কম্বিনেশন কী হবে, এই সমস্ত বিষয়গুলো ইস্টবেঙ্গলের রয়েছে। এমনিতেই 14 ম্যাচ খেলে 14 পয়েন্ট নিয়ে 11 নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। অপরদিকে মোহনবাগান 1 নম্বর দল, 14 ম্যাচে 32 পয়েন্ট। যদিও মোহনবাগানেরও অনিরুদ্ধ থাপার চোট রয়েছে, সেক্ষেত্রে সাহাল আব্দুল সামাদের উপরে নির্ভর করতে হবে মোহনবাগান কোচকে। বাকি মোহনবাগান যা টিম, এবং যদি টিম ব্যালেন্সের কথা বা টিমের কথা বলা হয় ধারে বারে, কিন্তু মোহনবাগান অনেকটাই এগিয়ে ইস্টবেঙ্গলের থেকে। একজন ইস্টবেঙ্গল সমর্থক হয়েও বলতে পারি, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু দিনের শেষে খেলাটা ফুটবল আর আবেগের ম্যাচ, তাই ওই দিনে কে কখন ভালো খেলে দেবে সেটা কেউ জানে না। এবং অস্কার ব্রুজো নিশ্চয়ই বুঝতে পারছেন যে তার উপরে কতটা প্রেশার রয়েছে। যদি আমি বলবো এই ম্যাচে কিছুটা হলেও প্রেশারে কিন্তু মোহনবাগান থাকবে, কারণ তারা টপে রয়েছে। আর তারা যদি এই ম্যাচ কোনোভাবে হেরে যায় তাহলে তারা অনেক বেশি সমালোচিত হবে। ইস্টবেঙ্গলকে প্রত্যেক ম্যাচে জিততে হবে, তারা নিচে রয়েছে, ফলত প্রেশারটা অনেকটা কম রয়েছে। হ্যাঁ, নিঃসন্দেহে একটা সম্মানের লড়াই, একটা মানিজ্যতের লড়াই, একটা আবেগের লড়াই রয়েছে সমর্থকদের মধ্যে। কারণ যদি ইস্টবেঙ্গল এই ম্যাচটা জেতে আর তারপর যদি সুপার সিক্সে নাও যায় তাহলেও কিছু এসে যাবে না, সমর্থকরা কিন্তু তারপরেও অস্কার ব্রুজোকে নিয়ে মাথায় তুলে নাচবে। এমনিতেও অস্কার ব্রুজো অ্যাজ সাচ খুব একটা অপরাধ এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। তিনি যথেষ্ট ভালো কোচিং করছেন। এই যেটা মানে ডাল ভাতের টিম নিয়ে তিনি বিরিয়ানি রান্না করছেন। মোহনবাগানের যা টিম, যে ধরনের পয়সা খরচা করা হয়েছে, ইস্টবেঙ্গলের তার একানাও খরচা হয়নি। এবং রিচার্ড সেলস যে নতুন বিদেশিকে রিক্রুট করেছে ইস্টবেঙ্গল, তারও খেলার সম্ভাবনা আছে বলে মনে হয় না। অনেকেই জিজ্ঞেস করছিলেন, তো আমার মনে হয় না রিচার্ড সেলসের খেলার কোনো সম্ভাবনা রয়েছে, কারণ তিনি এখনও তো দেশেই আসেননি। আজকে 9 তারিখ হয়ে গেল, গুয়াহাটিতে যেতে হবে, টিমের সাথে বুঝে নিতে হবে, ইটস ইম্পসিবল। তো আমার মনে হয় না রিচার্ডকে এই ম্যাচে খেলানো হবে, বা তিনি আসবেন বলেও মনে হচ্ছে না। যদিও এসেও যান তাহলেও নামানো হবে না। তো এই ম্যাচে আমার কালো ঘোড়া কিন্তু বিষ্ণু এবং ডেভিড। আই হোপ কি ডেভিডকে এই ম্যাচের শুরু থেকে খেলানো হোক, এটা আশা করব, এবং একটা চমক কিছু থাকুক অস্কার ব্রুজোর কাছে, এই আশা রাখবো। তো আপনারা কি চমক দেখতে চান সেটা আমাকে জানান। এবং এই যে বাক্য বিনিময় হচ্ছে, উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে ডার্বির কয়েক ঘন্টা আগে, এটাকে কেমন এনজয় করছেন? কারণ এটাও একটা বড় বিষয়, এটাও ম্যাচকে মোটিভেট করে, ম্যাচে প্লেয়ারদের মোটিভেট করে, সমর্থকদের মধ্যেও একটা কোথাও গিয়ে আগুন জ্বালিয়ে দেয়। মশাল বাহিনী কিন্তু তেতে উঠছে। তাই আপনাদের যাবতীয় ক্ষোভ বিক্ষোভ সব ঝরে পড়ুক আমার কমেন্ট বক্সে এসে। আর আপনারা কিভাবে দেখছেন, যে কি চাইছেন অস্কার ব্রুজো এই ম্যাচটাতে, কি ম্যাজিক দেখাতে পারেন, কে হবেন আপনার কালো ঘোড়া, জানান আমাকে কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।